দেশি নাটকে বিদেশি মুখ, বিদেশের উৎসবে দেশের চলচ্চিত্র কিংবা শ্রমজীবীদের জন্য গান প্রকাশ অথবা জেল থেকে মুক্তির স্বাদ, এমন কত কত খবর জন্ম হয় বিশ্ব বিনোদন জগতে। তারই নির্যাসটুকু তুলে ধরার চেষ্টা করি নিয়মিত। চলুন দেখে আসি আজকের টুকরো খবরের খোঁজ। দেশের তুমুল জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে যুক্ত হলেন নেপালের উঠতি মডেল রাজশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, চ্যাপ্টার 12-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, কে এই রাজশ্রী থাপা? তিনি কি নেপালের জনপ্রিয় কোনো নায়িকা বা অভিনেত্রী? অনুসন্ধানে মিলছে, রাজশ্রী মূলত নেপালের উঠতি মডেল। তার কাজের ক্ষেত্র মূলত মডেলিং এবং ফটোশুট কেন্দ্রিক। তার কাজের মধ্যে গ্ল্যামার ও অ্যাস্থেটিক ফটোশুট বেশ পরিচিত। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয় উপস্থিতি রয়েছে। প্রতিষ্ঠার 15 বছর পর প্রথম অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ড গানপোকা। অ্যালবামটির নাম রাখা হয়েছে গতি জড়তা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে রাত 8টায় দলটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে অ্যালবামের টাইটেল গান। গানপোকার ভোকাল মিথুন হাসান জানিয়েছেন, যেহেতু তারা নিজেদের গানের শ্রমিক বলে পরিচয় দেয়, তাই শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথম গান প্রকাশের জন্য মে দিবসকে বেছে নিয়েছেন তারা। 6 গানে সাজানো এই অ্যালবামের অন্য গানগুলো হল নদী, আমবাগানে, পিরিতি নয় আমার কাজ, সব কথা মিথ্যে ও পোষা পাখি। অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বর্তমানে স্বামী ও সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন আনুশকা শর্মা। সংসারের পাশাপাশি ব্যবসাও সামলান তিনি। সেই সঙ্গে প্রায়ই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে সময় কাটান। 1 মে অভিনেত্রীর 38 বছর পূর্ণ করলেন। তবে এমন দিনে আনুশকা কোহলির সংসার গভীরতা ছাপিয়ে উঠে আসে প্রেমিক রণবীর সিং এর নামটাও। কারণ রণবীর সম্পর্কে আনুশকা একটা সময় বলেছিলেন, আমাদের সম্পর্কটা খুবই গভীর, এতটাই গভীর যে আমরা পরস্পরকে হত্যা পর্যন্ত করতে পারি। সম্ভবত সেই হত্যা এড়াতেই দুজন বেছে নিলেন সংসার জীবনের ভিন্ন পথ। 10 মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনেতার নতুন মুখচ্ছবি দেখলে যে কারো খটকা লাগবে, কারণ মুখে গোঁফ দাড়ি আর মাথায় টুপি পরিহিত জনপ্রিয় সিদ্দিক যেন বদলে যাওয়া এক মানুষ। অভিনেতা জানান, গত 18 মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে মাঝের সময়টুকু তিনি পরিবার ও নিজেকে সময় দিয়েছেন বলে সেভাবে প্রকাশ্যে আসেননি। অভিনেতার ভাষায়, জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরছি। জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানা এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এই ছিল আজকের টুকরো খবর। কাল ফের দেখা হবে বিনোদন বিশ্বের এমন বাহারি সব ভিন্ন খবরের নির্যাস নিয়ে।